ছিল না, এক জায়গায় আশ্রয় নেয়া 17 জনের সবাইকে ভাসিয়ে নিয়ে যায়। এ সময় সাগরে বোট পড়ে গেছে, বোট এই মানুষ মরা উড়ামু এখন সবে। বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি মানুষ কিভাবে অসচেতন থাকার কারণে নিজের জীবন বিলিয়ে দিচ্ছে গভীর সমুদ্রে। আজকাল মানুষকে যতই সচেতনার কথা বলা হচ্ছে ততই যেন অসচেতন ভাবে চলার চেষ্টা করছে, আর তাই দিনকে দিন মানুষের মৃত্যুর খবর পাওয়া যায় গভীর সমুদ্র সৈকতে। বন্ধুরা, এবার দেখবো আমরা পাকিস্তানের সোয়াত নদীতে ঘটে যাওয়া এক মর্মান্তিক মৃত্যুর কাহিনী। এখানে ঘুরতে বের হয়েছিলেন একজন মুসলিম পর্যটক। তারা যখন সেখানে ঘোরাঘুরি করতেন সেখানে এরকম পানির স্রোত আসবে তারা কখনো চিন্তা এবং কল্পনা করতে পারেনি। এইবার দেখবো আমরা আরেকটি ঘটনা। একদল মাঝিমাল্লা এখানে মাছ মারতে গিয়েছিলেন। একদল মাঝিমাল্লার দল প্রবল ঢের কবলে পড়ে তাদের ট্রলারটি ডুবে যায়। অবশেষে এবং ভাগ্য ভালো হওয়ায় আশেপাশে আরেকটি মাঝিদের নৌকা থাকায় কোনো রকম ভাবে তাদের জীবন রক্ষা করে। আজকাল অসচেতনার কারণে এরকম দুর্ঘটনা হরহামেশা ঘটেই যাচ্ছে। আবার এখানে এই ভিডিওটা খেয়াল করলে দেখা যাচ্ছে পাকিস্তানের ফোয়াত নদীতে ঘুরতে যাওয়া পর্যটক বন্ধুরা হঠাৎ বিপদে পড়ায় তাদের নিজেদের জীবন রক্ষার জন্য প্রাণপণে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিভাষ, 17 জনের মধ্যে মাত্র 3 জনকে জীবিত উদ্ধার করা গেছে। মুহূর্তের মধ্যে তছনছ করে কেড়ে নিয়ে যায় জীবন্ত কয়েকটি প্রাণ। তাই আমরা প্রতিনিয়তই নিজে সতর্ক থাকবো, অপরকে সতর্ক করব। সকলের জীবন হয়ে উঠুক সুখী, সমৃদ্ধ এবং আনন্দময়, সেই আশা এবং প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।